ভাইজান কি যে ভালো লাগতেছে, কতদিন পরে মন খুলে হাসলাম, কতদিন পরে একজন দেশি ভাই পাইলাম। প্রথম প্রথম ভাই সবাই একটু ফাপড়ের ভিতর থাকে, একটা কাজ বাজের ভিতর ঢোকেন দেখবেন আপনি সময় পাবেন না, সময় এদিক দিয়ে যায় ওদিক দিয়ে যায়, একদম ব্যস্ত হয়ে যাবেন। আমিও তো আসার পর পাগল হয়ে গেছিলাম, মাথায় কাজ করে না, কি করবো, রাস্তায় পাগলের মতো ঘুরছি, এ জায়গায় গেছি ও জায়গায় গেছি। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে, এখন আছি আলহামদুলিল্লাহ। ও তাইলে আপনি দীর্ঘদিন যাবত এখানে থাকেন তাই না? হ্যাঁ ভাই, আসি প্রায় 5-6 বছর ধরে। আপনি কি কাজ বাজ কিছু শুরু করছেন? আরে দূর ভাই, আমার বউ খুবই মেধাবী ছাত্রী, সে স্কলারশিপ পাইছে, সে এখানে পড়তে আসছে, আমি তার স্বামী হিসাবে আসছি। আমি খাই দাই ঘুরি ফিরি, আমার কোনো কাম নাই। কি করেন ভাই, ইংল্যান্ডের মাটিতে আপনি ঘুরে ফিরে খাবেন, কোনো কাম কাজ করবেন না, এইটাও কি সম্ভব ভাই? যে খরচ বরচ, এইখানে কাম কাজ না করলে আপনি টিকতে পারবেন না। তো আজকে হয়তো কাজ করতেছেন না, 2-1 দিন পর ঠিকই কাজ করবেন, শুধু ভাই সময়ের অপেক্ষা। না রে ভাই, আমার দিয়ে ছোট মোটো কোনো কাজ হবে না। আরে ভাই ছোটখাটো বলতে এখানে কোনো কাজ নাই, সব কাজই সমান, এখানে সবাই সবারই কাজ করে, আর সব কাজ সব মনের কাজ। আরে ভাই সবার সাথে আমার মিলাইলে তো হবে না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, গ্রাম থেকে সেটা ঠিক, কিন্তু আমাদের বিঘার পর বিঘা, একরের পর একর জমি, এত সম্পদ, খাওয়ার লোক নাই, তার উপর যদি এখন আমি কামাই করি খাবে কে? যাই হোক, সম্পদের আলোচনা পরে হবে। অনেক দিন পরে বিদেশের মাটিতে দেশি ভাই পেয়েছি, আমার বাসায় চলেন, আমার বউ ভালো মন্দ রান্না করবে, 2 ভাই একসাথে খাবো। না অন্য একদিন যাবো ভাই, ঠিক আছে, আজকে আমার কাজ আছে, অন্য একদিন যাবো, ঠিক আছে, 2 ভাই করবো। শুনবো না ভাই, না আজকে না, আজকে না, অন্য একদিন ভাই, আপনি আমার সাথে চলো অন্য একদিন। তাইলে কিন্তু মন খারাপ করবো, ভাববো দেশি ভাই, না চলেন, চলেন আমার বাড়ি যাইবেন, আমার স্ত্রী 2টা ভালো মন্দ রাখবো, খাবেন, চলেন যাই দেখি কিভাবে রান্না বান্না করে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমিও ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ আছি। চাচা কি কারবার দেন, আমি বোকার মতো আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি। ঠিক আছে বাবা, তুমি কষ্ট করবা কেন, আমি নিয়ে যাই। আরে কি কন? আরে না শোনেন, জসিম দেশে নাই তো কি হইছে, আমরা আছি না, হ্যাঁ? আমরা থাকতে আপনি এই ব্যাগ নিয়ে বাজার নিয়ে বাড়িতে যাবেন, এটা তো ঠিক। তুমি কষ্ট করো বাবা। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চাচা কি কন, এটা কষ্ট হইব কেন? না আমি আমার বাড়ি বাজার করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাজার, তুমি তো আমার ছেলের মতো নেই। অবশ্যই। চাচি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। মীরা, কি বাবা মুখ গুমরা করে বসে আছে? আরে তোমার তো একটা ওয়ে পেয়ে গেছো, এই শহরে সবচেয়ে বড় কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে জব ম্যানেজ করা। সে জব তো তোমার হয়েই গেছে, এখন আর টেনশন কিছু। আসলে আমার জন্য এত কিছু করছেন, আমি ঋণী ভাইয়া, কিন্তু আই এম সো সরি। আমার জন্য আমার আশেপাশের মানুষরা আপনাকে অপমান করছে। শোনো মীরা, এই তোমার মতো আমার জীবনে একটা সেম ঘটনা আছে। সেটা হচ্ছে, আমি যখন লন্ডনে ঢুকেছিলাম, এই কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমেই এখানে আসি, কিন্তু ওই যে সুযোগ পেলে ঘাড়ে ওঠে মানুষ, আমার বউ এরকম ঘাড়ের উপর চেপে বসছে। তারপর আপনি মুক্তি পেলেন কি করে? মুক্তি, ছোট্ট একটা থিওরি অ্যাপ্লাই করলাম। কি থিওরি? শুনছো না, কাটা দিয়ে কাটা তোলা, আমি এসি কাটা দিয়ে কাটা তুললাম। আই এম সরি ভাই, আমি বুঝছি না। মানে খুব সোজা, ও যা যা পছন্দ করতো আমি তা তাও পছন্দ করা শুরু করলাম। এই ধরো, ও মদ খাওয়া পছন্দ করতো না, আমি ডক করে খাওয়া শুরু করলাম। ও কোনো মেয়ের দিকে চায় না যে আমি তাকাই, আমি কি করলাম, আরো বেশি বেশি করে মেয়ে নিয়ে ঘোরাফেরা শুরু করলাম। তারপরে ধরো এই টাকা পয়সার ব্যাপারটা, হ্যাঁ, ও যদি টাকা চাইতো 10 টাকা, আমি ওরা কত দিতাম? 1 টাকা। বাবা, আমি যা যা করছি সেটা তো তোমাকে করতে হবে এমন কিছু না, তুমি তোমার হইতে আগাও, মুক্তি তোমার একদিন মিলবেই। মীরা, থ্যাংক ইউ ভাইয়া। শোনো, কাল থেকে জবটা শুরু করো, এখানে কিন্তু কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না মীরা। জানি ভাইয়া, আর জানি দেখি তো বুঝতে পারছি যে আসলে নিজেরটা নিজেরই করে নিতে হবে, এজন্যই তা লেট করতে চাচ্ছি। গুড, ভেরি গুড। যাক, তুমি তাহলে শেষ হইলো ব্যাপারটা বুঝছো। আচ্ছা বলো, ড্রেসারটা কি নিবা? ভাইয়া
আচ্ছা না ভাইয়া, অনেক লেট হয়ে গেছে, আমি আজকের জন্য আসি। উমা লেগে গেছে মানে? ও নিজের খাওয়া শেষ আর মৃত না, এখন আমার পেট ভরে খাবা, চুপ করে বসো, আমি আগে খাই, তুমি দেখো আমার